বাজে ৬টা সকাল। আর টেম্পারেচার প্রচণ্ড সুন্দর। মানে প্লেজেন্ট টেম্পারেচার এবং ঠান্ডাও বলা যায়। কারণ ওই ১৩ ডিগ্রি মতো টেম্পারেচার, কিন্তু মনে হচ্ছে বেশ ১০-১১ মতো টেম্পারেচার। কোনো গেস্ট তো ওঠেইনি। আমি উঠে সকালে একটু হাঁটাহাঁটি করছি এখানে আশেপাশটা। এখন দেখি ১ কাপ চায়ের ব্যবস্থা করা যায় কি? তারপর একটু আশপাশটা ঘুরে দেখা যাবে। একটা হাফ প্যান্ট পরে আমি হাঁটছি। এইখানে মুরগিগুলো উঠেছে, ঘুরে বেড়াচ্ছে। বড়, বড় বেশ মুরগি রয়েছে অনেকগুলো। মানে এদের এই ফার্ম মতো আছে ছোট। আর সমস্ত কারগুলো এখানে পার্কিং করা। এটা আমাদের কটেজ ছিল। অবস্থা দেখুন। শিশির পড়ে ভিজে একাকার হয়ে গেছে। এখানে সুন্দর ড্রয়িংও রয়েছে। প্রত্যেকটা জায়গাতেই সুন্দর ড্রয়িং করা রয়েছে। রিসর্টের বাঁদিকে বেরিয়ে বাইরেটায় গেলেই সোজা হাঁটলে একটা জায়গা আছে, একটু নদী মতো, নাম হচ্ছে জোরবাঁধ। কালকে এইখানে শালপাতা চিকেন এরা বানিয়েছিল। এই যে, আর এইখানে ময়ূরটা উঠে বসেছিল এইখানটা। ওই যে দেখা যাচ্ছে। দুটো আছে। ও, দুটো ময়ূর এসছে। আমরা কাল থেকে একটাই দেখছিলাম। এখন ওখানে আবার জোড়া শালিক, আবার দুটো ময়ূর দেখছি, দেখাচ্ছে। এই একটা, এই একটা। দারুণ লাগছে। আর এইদিকে ফগ হয়েছে এই মাঠের পাশে। এইদিকে সানরাইজ, পাশেই নদী। হ্যাঁ, শুঁয়োপোকা ঝুলছে। ঝুলছে মানে এসে ডাইরেক্ট ধাক্কা খেলেই হবে। গায়ে লাগতে পারে, আমি নামিয়ে দিই বরং। ব্যাস, তুই তোর মতো যা। হালকা ট্রেকিং করে একবার নামছি। ওরে বাবা, নদী এখন নালাই হয়ে গেছে, জল কমে গেছে বলে। ও, খারাপ লাগছে না, কারণ জলের ওপরে না ফগের যে লেয়ারটা জমেছে, খুব সুন্দর। এটা হচ্ছে এই অরণ্য অবকাশের ডিলাক্স রুম। মানে এই কটেজগুলোর পাশে ডিলাক্স রুম আগে ছিল না, এখন পড়েছে। অনিলদাও ভিডিও বানাচ্ছে, আমিও বানাচ্ছি। দারুণ, এনভায়রনমেন্টটাও ভালো, একদম ওপেন স্পেসে, আলাদা, একদম সেপারেট। এটা হলো ছোট্ট বারান্দা, একদম ডিলাক্স রুম, খুবই সুন্দর। এই হলো বেড, ছোট ওয়ার্কিং টেবিল, টি টেবিল। এখানে একটা ওয়ার্কিং টেবিল আছে, টিভি, এসি, ছোট সোফা। বাহ, দারুণ। আর এই হলো ওয়াশরুম। ও, এটা তো আরো অসাধারণ। বাহ, লাইট ফাইট চেঞ্জ হচ্ছে। দারুণ দারুণ। হুম, আমরা দুটো ফ্যামিলি এলে দুটো আরামসে এখানে থেকে যাওয়া যাবে। খুবই ভালো। হ্যাঁ, আমাদের ব্রেকফাস্ট হাজির। আচ্ছা, সেম আরেকটু লাগবে। হুম, এটা কত, দুটো করে আছে তো? একটা, তাহলে আরেকটা করলেই হয়ে যাবে। হ্যাঁ, না না, অমলেট লাগবে না। এই হলো আমাদের ব্রেকফাস্ট, আরেকটা করে আলুর পরোটা, ব্যাস। দারুণ ব্যাপার। অ্যাশট্রেটা আমাদের না, এটা কমপ্লিমেন্টারি দিয়ে দিয়েছে। চাটনি দিয়েছে, তরকারি বলা হয়েছে আমাদের।
हाँ तरकारी वाला है হুম। बहुत হুম। देर से इंतजार हो रहा था फर्स्ट टाइम आलू पराठा आया है পেট ভরে এখন খেয়ে নিচ্ছি। এই হলো কোয়ান্টিটি। আলু পরোটা ২ টো করে নিয়েছি। আর স্টাফিং বেশ ভালো দিয়েছে। আর কিছু না, চেষ্টা করব এবার এটা খেয়ে আর কিছু না খাওয়ার। একদম ঘুরে টুরে এখান থেকে আমরা একটু কনক দুর্গা টেম্পল যাব। আর পথে একটা লাল জল কেভ পড়বে। তো সেটা ঘুরে আমরা ডিরেক্ট বাড়ির উদ্দেশ্যে যাব। আর মাঝখানে যদি কিছু খিদে পায়, আমাদের কাছে ফ্রুটস আছে। কালকে অনেক ফ্রুটস কেনা হয়েছিল। তো সেগুলোকে টুকটাক খেয়ে আমরা কাজ চালিয়ে দেবো। চলুন, আলুর পরোটাটা আপাতত শেষ করি। বেরিয়ে পড়ছি, এখান থেকে ফুয়েল আপ করতে যেতে হবে ফার্স্টে। এখন বাজে 10টা 47। পেট্রোল ভরবো, তারপর বেরোবো এখান থেকে। একটু ঘুরতে ঘুরতে তারপর বেরোবো শ্রীগুরুজা। তারা এই কিছু লোকের সাথে পরিচয় হয়েছিল এখানে, বেশ ভালো। ওরাও সব আনোয়াশা থেকে এসছে। এই রাস্তাটা একটু গ্রামের রাস্তা, এরপর মেন রোডে গিয়ে উঠেছে কিছুটা, 1-1.5 কিলোমিটার মতো এখান থেকে বেরিয়ে। তারপর চেন টেন একদম লিউপ করা হয়ে গেছে। সকালবেলা উঠে প্রচুর সময় পেয়েছি, লিউপ করে নিয়েছি। যাবে রেঞ্জ আছে 119, তো লাগবে। তো এখানে সামনেই পেট্রোল পাম্প আছে, ওখান থেকে ফুয়েল আপ করে নেবো। জানি না এই লাল জল কেভটা কেমন হবে, তবে এখান থেকে নিয়ার অ্যাবাউট 8 কিলোমিটার। আর ফুয়েল ভরা হয়ে গেছে, এখন যাচ্ছি সোজা। ম্যাপ সেট আছে। রাস্তাটা অসাধারণ, বেলপাহাড়ির এসব রাস্তা মানে বারবার আমি প্রশংসা করতে বাধ্য। কোনো প্যাচ নেই, কোনো তাপ্পি নেই। কলকাতার রাস্তায় তো তাপ্পিতে ভর্তি। বেশ গরম লাগছে। লাইনার টাইনার তো পরিনি, প্লেন সিম্পল জ্যাকেটটা পরা আছে, আর ইনার একটা সোয়েট টি শার্ট পরা আছে। আমরা ঢুকছি লাল জল কেভের রাস্তায়। আই থিঙ্ক আমি এর আগে এসছিলাম এটা লাল জল কেভ, কিন্তু কোনটা ঠিক আমি ঠিক মনে করতে পারছি না। জঙ্গলের মধ্যে দিয়ে, ও আচ্ছা, লাল জল কেভ মাঠের পাশে কেভ ছিল, একটা মাঠ আর মাঠের পাশে কেভ। এই রাস্তাটা শুধু ইয়ে, রাইট 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 মনে পড়েছে। একটা মাঠে গিয়ে দেখেছি পাহাড় টপকে 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 গিয়ে আপনাকে উঠতে হবে। হালকা হালকা একটু ট্রেকিং করে উঠতে হবে। ওপরে আবার একটু মূর্তি মতো কিছু বসানো আছে, মন্দির মতো আছে মনে হয়। রিয়েল অ্যাডভেঞ্চার। ওঠার সময় অবস্থা খারাপ হয়ে যাবে। তবে সুতান ফরেস্টের রাস্তাটা মারাত্মক ছিল। ও লাল জল কেভ, এইখানে আমাদের বাইকগুলো দাঁড় করিয়ে দিয়েছি। জ্যাকেটটা খুলে এসছি, না হলে ওঠা যাবে না। আর এখানে গুড় তৈরি হচ্ছে, প্রচুর বড় একটা হাঁড়ির মধ্যে গুড় তৈরি। ক্যামেরায় দেখা যাবে না, উপরের দিকে ওঠা যাক। আহ! আহ! একটা দৌড়ে উঠবো, হ্যাঁ বসে নেব। সত্যি হাঁপিয়ে গেছি। এ হলো মন্দির। ও রাইডিং শু পরে ওঠা, মনে হচ্ছে জয়চন্ডী পাহাড়ে উঠছি। সিঁড়ি এখানে হচ্ছে পাথর, আর হয়তো উঠতে হবে। অনিলদা ট্রেকিং করছে, হাঁপিয়ে গেছি।
ও, ওপরে অলরেডি লোকজন আছে। এ উল্টো দিক হয়ে গেল নাকি? তো লাল জল কেভের উপরের ভিউ, এর থেকে বেশি উপরে দেখাতে পারছি না কারণ আমি বসে আছি। এটা তো বড় ব্যাগ কাঁধে করে এতটা উঠে। হাওয়াটা বেশ ঠান্ডা, তাই না? হাওয়াটা হেভি ঠান্ডা, সুন্দর বেশ লাগছে। যাই হোক, অনেকটা উপরে উঠতে পেরেছি। মাউন্ট এভারেস্ট, তাই তো? হ্যাঁ, মাউন্ট এভারেস্ট মানে এটা বিশাল ব্যাপার। এবার নিচে নামতে হবে। লাল জল কেভ থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি খাদারানি লেকের দিকে। আমাদের যাওয়ার কথা ছিল কনক দুর্গা, কিন্তু টাইম এতটা বেরিয়ে গেছে যে কনক দুর্গা যাওয়া যাবে না, কারণ কনক দুর্গাতে টাইম আরও লাগবে। আমি গেছি যদিও বা এর আগে, তো সেক্ষেত্রে কনক দুর্গাটা বাদ দিলাম। এখন দেখি খাদারানি লেকের দিকে যাই। যাওয়ার পথেই যেহেতু পড়বে, খুব একটা বেশি দূর না এখান থেকে, ওই 12-14 কিলোমিটার, 14 কিলোমিটার মতো। যাই, দেখা হবে। এখানে রাস্তায় অফরোডিং করতে করতে যেতে হচ্ছে। খাদারানি লেকের পর আমরা যাচ্ছি এখন ঘাগড়া ফলসের দিকে। তো আমাদের ধাঙ্গি কুসুম যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হলো না কারণ প্রচণ্ড ওগুলো হেক্টিক হয়ে যাবে ধাঙ্গি কুসুম, ওর জন্য আর গেলাম না। যাই দেখি ঘাগড়া ফলসটা কীরকম দেখতে। এই সৌন্দর্য ঠিক এরকমই যে মনে হয় যেন প্রত্যেকটা বাঁকে গিয়ে দাঁড়ায়, যে এতটাই অপূর্ব। ও বাবা, এখানে আবার কি করেছে? এখানে আবার কি? এখানে কি গো? এসছিলাম, আমরা নামিনি। হায় রে, সেটাই। নামবো, ওই দিক দিয়ে বাইক নামানো যায়, ওই দিকে নামবো। আমাদের ডেস্টিনেশন শুধু চেঞ্জই হচ্ছে, কারণ ধাঙ্গি কুসুম যাব না। ধাঙ্গি কুসুমও গেছিলাম আমরা, এবার যাব ঘাগড়া ফলস, বেলপাহাড়িতেই। এই হলো খাদারানি লেক। এখানে আর নামলাম না বা ফটো তুললাম না, প্রচণ্ড রোদ। আর আমরা রাইডিং জ্যাকেট পরে রয়েছি, তো সেক্ষেত্রে ভালোই গরমও লাগছে। চারিদিকে এখানে কিন্তু খেজুরের রস হয়ে গেছে ঠান্ডার জন্য। এখান থেকে যাওয়ার সময় আমরা ফ্রুটস কিনেছিলাম, কলা, আপেল, আঙুর। আমরা যাবো এই ডান দিকে, আবার ব্যাক করতে হবে আমাদের। ঘাগড়া ওয়াটারফলস, যেটায় জল একদমই নেই। এই সামনে দাঁড়াবো না এখানে, এখান থেকে বেরিয়ে যাব। ঘাগড়া ওয়াটারফলস থেকে বেরোলাম, এত রোদ, আর ফলসে যথারীতি কোনো জল নেই, তাই ফলসের ওই রকম জলের অবস্থা দেখে তো করুণ লাগলো। তাই ঠিক করলাম বেরিয়ে যাই এবার বাড়ির পথে। টাইম তো লাগবে, সন্ধে পেরিয়ে যাবে আমরা ঢুকতে ঢুকতে। আজকে আবার সেকেন্ড ব্রিজ বন্ধ, সো টাইম লাগবে, ভালোই টাইম। এখন তো বেশ গরমই লাগছে, টেম্পারেচার 28। এরপর ইচ্ছা আছে এই এসজে ক্যামটাকে বিদায় জানানোর। বহু বছরের ক্যামেরা আমার, কিন্তু এর ব্যাটারি সাপোর্ট আর নিচ্ছে না ঠিকঠাক মতো, প্রচুর ঝামেলা। আর এর মাইকের কোয়ালিটিও খুব একটা বেটার না।
হালকা ব্রেকফাস্ট বলছি, সরি, হালকা আমাদের লাঞ্চ ছিল। লাঞ্চ কীরকম না, মিও আমরে থেকে দাঁড়িয়ে গেলাম, একটা চিকেন স্যান্ডউইচ আর একটা কোল্ড ড্রিঙ্কস, ব্যাস, দ্যাটস ইট। ভাত খেতে পারবো না, কারণ সকালে এতটাই ব্রেকফাস্ট বেশি খাওয়া হয়েছিল, ভাত খাওয়ার কোনো জায়গা নেই। এটা হলো ঝাড়গ্রাম, এখন বাজে 3:19। বেরোচ্ছি ডিরেক্ট, দেখি কোথাও একটু দাঁড়িয়ে শুধু একটু চা খাবো, ব্যাস, আর কোনো স্টপের জায়গা নেই, স্টপ শেষ। এই হলো ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রের রাস্তা, চারিদিকে শালবন। এটা আমাদের স্টপ ছিল। রাস্তা অসাধারণ, অসাধারণ রাস্তা। হাই, অনেকক্ষণ পর আবার ব্লগ স্টার্ট করলাম। চা বিরতির পর অনেকক্ষণ সময় কেটে গেছে। সেকেন্ড ব্রিজ তো বন্ধ আজকে, তাই ডানকুনি হয়ে বাইপাস ধরবো আর কি। এত রাইডার রাস্তায়, কলকাতায় রাইডিং কালচার প্রচণ্ড বেড়ে গেছে, প্রচুর পরিমাণে, মানে দারুণ। দু পা এগোলে, সানডে তো বিশেষ করে, দু পা এগোলেই একটা করে রাইডার, দু পা এগোলেই একটা করে রাইডার, ভালোই। সামনে বেলুর মঠ, এই বেলুর মঠ বলছি, সরি, দক্ষিণেশ্বর। এই যে, হ্যাঁ বেলুর মঠও, কিন্তু দক্ষিণেশ্বরটা আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। জয় মা কালী। যাই হোক, প্রচণ্ড জ্যাম, কাটিয়ে 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 আস্তে 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 যাচ্ছে। যেতে হয় তো ওখানে এত রাস্তার অবস্থা খারাপ, না লাগালে আমরা আমি একটা কথা বলি, মঙ্গলে ইউজ করেন, আমি না বলছি না, কিন্তু এখানে দেখবে সিগন্যাল বা পুলিশ আছে, ওই জায়গাটা অন্তত অফ করে দেয়। কথা কি বললাম? I will follow this. না, ক্যামেরা চলছে, আমি আপনার সাথে হাত মিলাতে পারবো। I will follow this in next time. এইটাই করবে, হ্যাঁ, পকেটটা অন করবে, পকেট অন করবে, ঠিক আছে, করবেন। আর আস্তে আস্তে একদিনে কি করে করবেন, ঠিক আছে, কেন ফগলাইটে পারমিশন দেয় না, আপনারা জানেন রাস্তার যা কন্ডিশন, লাইট ট্র্যাক নেই, আস্তে আস্তে যাবে না। ফগ লাইট অফ করতে ভুলে গেছিলাম, যার জন্য পুলিশ ডেকে দাঁড় করিয়ে জ্ঞান দিল অনেক। ভিআইপি বাজারে ধরতো ঠিক আছে, আবার এইখানেও ফগ লাইটের আলো ছাড়া কি করে দেখবো এমনি রাস্তায়? এই যে টিমটিমে মোমবাতির আলো, সম্ভবই না। ছেড়ে দিয়েছে, ফাইন করেনি, এটা একটা ভাগ্যের ব্যাপার। ক্যামেরাটা ছিল, অফ ছিল, তারপর যেই দেখলাম জ্ঞান ঠ্যান দিচ্ছে, হঠাৎ মাথায় কি মনে হলো, তো ক্যামেরাটা অন করলাম। এবার যেই ছেড়ে দিয়েছে তখন বলছে না না ক্যামেরা চলছে, আমি হাত মেলাতে পারবো না, আরেকজনের সাথে, সামনে আরেকজনের সাথে। ঠিক আছে, ফগ লাইট ইউজ করবো না, কোম্পানিগুলো দিয়ে দিতে পারে স্পেশালি ফর ওয়েস্ট বেঙ্গল, দিক না একটা ভালো করে ঠিকঠাক একটা আলো দেখি, যেটাতে দেখা যাবে পুরো রাস্তা ঠিকঠাক মতো। আমি বলছি না মারাত্মক দেখা যেতে হবে, কিন্তু দেখা যাক এরকম। এই হলো অবস্থা। এখনো সল্টলেক স্টেডিয়াম 7:42 বাজে, মানে 8টা। কখন ঢুকে যাই, প্রায় 3 ঘন্টা ধরে শুধু জ্যামই ঠেলছি, 2.5-3 ঘন্টা ধরে। সানডে অথচ কি জ্যাম এখন। এই আবার ছেড়েছি। প্রচুর রাইডার চারিদিকে, এত রাইডার।
যাই হোক, আজকে রাস্তায় যতগুলো চা খেয়েছি খুব ভালো খেয়েছি, এটা একটা বাছোয়া। আর ভিডিও বানাতেও ভালো লাগছে না এত জ্যামের মধ্যে। চলুন লাস্ট গিয়ে একেবারে ঘরে গিয়েই দরকার পড়ে কথা হবে। বাই। বাই। টাটা। কালকে একটু ফ্রেন্ডের সাথে দেখা করে তারপর বাড়ি।